আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানব মণ্ডলী, শুনে রাখো, জেনে রাখো, তোমার দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি, কত মর্যাদা সম্পন্ন। তুমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতা সৃষ্টি করেছেন। নূরের তৈরি ফেরেশতা দিয়া মাটির তৈরি আদমকে আল্লাহ তাআলা সেজদা দেওয়ালেন। সেজদা দেওয়ায়া মাটির তৈরি মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন। সুবহানাল্লাহ বলেন। কেন তোমাদেরকে দামি বানালেন? এই আসমান কেন তোমাদের জন্য বানালেন? এই জমিন আল্লাহ কেন তোমাদের জন্য বানালেন? এই পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র সব কিছু কিভাবে তোমাদের গোলামি করার জন্য বানালেন? গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে একজন মাত্র মানব থাকবে। সে রিকশাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কৃষক হোক, সে শুধু জবান দিয়া বলবে আমাদের রবকে। সে শুধু জবান দিয়া উচ্চারণ করবে আল্লাহ। যতদিন পর্যন্ত একজন মাত্র মানুষ থাকবে যে তার জবান দিয়া উচ্চারণ করবে আমার রব হলেন আল্লাহ, আমার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আমার রিজিকদাতা হলেন আল্লাহ। নামাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, শুধু রবকে রব বলে স্বীকার করে, সে গ্রামের মানুষ হতে পারে, শহরের মানুষ হতে পারে, এরকম একজন মানুষও যদি জমিনের উপর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ একজনের জন্য আসমান ঠিক রাখবো, একজনের জন্য আমি আল্লাহ জমিন ঠিক রাখবো, একজনের জন্য পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র ঠিক থাকবে, একজনের জন্য প্রতিদিন সময় মতো সূর্য উদয় হবে, প্রতিদিন সময় মতো সূর্য অস্ত যাবে। যেদিন একজন মাত্র মানুষও থাকবে না, আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন আমি আল্লাহ আসমান রাখবো না, আমি আল্লাহ জমিন রাখবো না, পাহাড়, পর্বত, নদী, নালা, সমুদ্র সব কিছুই আমি আল্লাহ ধ্বংস করে দেব। এই সব কিছু বানালেন একমাত্র মানুষের গোলামি করার জন্য, আর আমাদেরকে বানালেন কার গোলামি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিসের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব দান করলেন, মর্যাদা দান করলেন? আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী, শুনে রাখো, ও পৃথিবীর মানব মণ্ডলী, জেনে রাখো, আমি আল্লাহ জানায়া দিলাম, ওয়া আল্লামা আদামাল আসমাআ, আমি আল্লাহ আদমকে সমস্ত বস্তু সামগ্রীগুলির নাম শিক্ষা দিলাম। সমস্ত বস্তু সামগ্রীগুলোর নাম শিক্ষা দিয়া মারাদাহুম আলাল মালাইকা, সমস্ত বস্তু সামগ্রীগুলোই ফেরেশতাদের সামনে পেশ করলাম। ফেরেশতাদের সামনে পেশ করার পর রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেছিলেন, আম্বিউনি বিআসমাই হাউলা, ও আমার ফেরেশতারা, এই সমস্ত বস্তু সামগ্রীগুলির নাম একটা একটা করে বর্ণনা করবা। এটার নাম যে লাইট, লাইট বলে তুমি বর্ণনা করবা। এটার নাম মাইক, মাইক বলে বর্ণনা করবা। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথাই সত্যবাদী হয়ে থাকো। কোন কথা? আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন। রাব্বুল আলামিন বলছেন, আমি যখন জমিন সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, জান্নাত বানালাম, জাহান্নাম বানালাম, একটা উদ্দেশ্য আছে না নেই? রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, এই জমিন বানায়া, পৃথিবী সুন্দর করে সাজায়া আমি আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলাম, জমিনের মধ্যে আমি আল্লাহ খলিফা নিযুক্ত করব। যেহেতু আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছি, আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ মাশওয়ারা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল
الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী সাজানোর পরে ফেরেশতাদের সঙ্গে তিনি মাশওয়ারা করলেন, ও আমার ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমার খলিফা নিযুক্ত করতে চাই। যখন নাকি ফেরেশতাদের সামনেই কথা বলা হলো, ফেরেশতারা মানব সৃষ্টির বিরুদ্ধাচরণ করতে গিয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, ও আল্লাহ, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, ও আল্লাহ, আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন, আপনি কি এমন খলিফা নিযুক্ত করবেন যারা দুনিয়াতে যাওয়ার পর রক্তপাত করবে, মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে, আপনার নাফরমানি করবে? ও আল্লাহ, আমরাই তো আছি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা মানব সৃষ্টির বিরুদ্ধাচরণ করতে গিয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমরাই আপনার তাসবিহ পাঠ করব, আমরাই আপনার তাহমিদ পাঠ করব, মানব সৃষ্টির দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের জবাবে করা জবাব দিয়ে ডাক দিয়ে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা স্মরণ করে ডাক দেয়া বলে, ইন কুনতুম সাদিকিন, ও ফেরেশতারা, তোমরা যদি তোমাদের কথাই সত্যবাদী হয়ে থাকো, তাহলে আজকে আম্বিউনি বিআসমাই হাউলা, তোমরা তো বলেছিলা মানব জাতি আদম দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। তাহলে আজকে পরীক্ষা হয়ে যাক, আদমকেও আমি প্রশ্ন করব, তবে তোমাদেরকে আগে প্রশ্ন করলাম, সমস্ত বস্তু সামগ্রীগুলির নাম বর্ণনা করে শোনাও। ফেরেশতারা ডাক দেয়া বলে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, এই বিষয়ে তো আমাদের কোনো জ্ঞান নাই, আপনি আমাদেরকে যা শিক্ষা দেন আমরা তাই বলতে পারি। এটাকে লাইট বলা হয়, এটা আমরা জানি না, এই বিষয়ে আমরা জ্ঞান রাখি না। এবার রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সম্মুখে হযরত আদমকে বললেন, আদম, তুমি প্রত্যেকটা বস্তু সামগ্রীগুলির নাম একটা একটা করে বর্ণনা করে শোনায়া দাও। আল্লাহু আকবার। এবার যখন হযরতে আদমকে বলা হলো, হযরতে আদম টাস টাস করে প্রত্যেকটা বস্তু সামগ্রীগুলির নাম বর্ণনা করে শোনায়া দিলেন। রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, ফেরেশতারা, এবার তোমাদের নিকট প্রশ্ন করে জানতে চাই, যারা জ্ঞানী, যারা গুণী, তাদের মর্যাদা বেশি হওয়া দরকার কি দরকার না? ও ফেরেশতারা, তোমরাই বলো, তোমরা বেশি দামি নাকি আমার মাটির তৈরি আদম বেশি দামি? কারণ তোমরা তো আমার প্রশ্নের জবাব দিতে পারলা না, কিন্তু আমার মাটির তৈরি আদম কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। এবার ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, অবশ্যই যারা শিক্ষিত, যারা জ্ঞানী, যারা গুণী, তাদের মর্যাদা বেশি। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এবার ডাক দেয়া বলে, এই কথায় যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ হুকুম করলাম, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। যদি এই কথায় সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমি আল্লাহ হুকুম করলাম, মানব জাতির শ্রেষ্ঠত্বের প্রমাণ করতে গিয়া তোমরা নূরের তৈরি ফেরেশতারা আমার মাটির তৈরি আদমের পায়ের মধ্যে সেজদা দিবা। আল্লাহু আকবার। আমরা নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা গুনাহ করলে কি মজা এটাই বুঝেন। আমরা গুনাহ করলে কি মজা এটাও বুঝি, আবার গুনাহ করলে যে শাস্তি হবে সেটাও বুঝি। আল্লাহ ফেরেশতাদের কি করে জবাব দিয়ে জানায়া দিলেন, ও ফেরেশতারা, জেনে রাখো, আমার বান্দারা দুনিয়াতে যাবে, রক্তপাত করবে, মারামারি করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আমি আল্লাহর নাফরমানি করবে, কিন্তু দিন শেষে একবার হলেও আমি আল্লাহকে স্মরণ করে যখন ডাক দিবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আল্লাহর রহমান রহিম নাম বলে ডাক দিবে। ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার
তাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে দেরি করবে। তাহলে আমরা জানতে পারলাম আমরা নূরের তৈরি ফেরেশতার চাইতেও দামি। এবার আপনাদের নিকট প্রশ্ন করে জানতে চাই, আল্লাহ যে নূরের তৈরি ফেরেশতার চাইতেও আমাদেরকে দাম বানালেন কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। এখন প্রশ্ন হলো কোন জ্ঞান, কোন সাহিত্যের উপর জ্ঞান অর্জন করতে হবে, কোন সাবজেক্টের উপর আমাদের জ্ঞান অর্জন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যেই 5টি আয়াতে কারিমা তিলাওয়াত, 5টি আয়াতে কারিমা আল্লাহ নাযিল করেছেন, এর মধ্যে সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাযিল করেছেন সেখানে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন নাকি সূরাতুল আলাকের 5টি আয়াতে কারিমা নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলে, নবীজি ইকরা, আপনি পড়েন। নবীজি ডাক দেয়া বলে, কোন বিষয়ের উপর আমি পড়ব? আমি তো পড়তে জানি না। আল্লাহ তাআলা তখনও পরিষ্কার করলেন না কোন বিষয়ের উপর পড়বেন। রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বললেন ইকরা। এরপরের শব্দে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায় দিলেন আপনি কোন সাহিত্যের উপর পড়বেন, কোন জ্ঞানের উপর আপনি পড়বেন। রব্বুল আলামিন ডাক দেয়া বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবীজি, আপনি এমন সাহিত্যের উপর পড়বেন, এমন বিষয়ের উপর পড়বেন, এমন সাবজেক্টের উপর পড়বেন যে সাহিত্যের উপর পড়লে সৃষ্টিকর্তার পরিচয় পাওয়া যায়। কারণ দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না। এই আসমান আমি আল্লাহ ওয়াহিদুক বানাই নাই, এই জমিন আমি আল্লাহ ওয়াহিদুক বানাই নাই। তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আসমান বানানোর পিছনে আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন ডাক দেয়া বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে ওয়াহিদুক বানাইছি, ওয়াহিদুক বানাইছি? রব্বুল আলামিন ডাক দেয়া বলে না, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াহিদুক বানাই নাই। এবার রব্বুল আলামিন মানব সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানালেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন আমি জিন সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টি করলাম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবীজি, আপনি এমন সাহিত্যের উপর পড়বেন, এমন সাবজেক্টের উপর পড়বেন যে সাহিত্যের উপর পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়। রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন। আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আল্লাহর উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন বলে এই আসমান আমি সুন্দর করে সাজালাম, জমিন সুন্দর করে সাজালাম, দুনিয়াতে মাখলুকাত সৃষ্টি করলাম, মানুষ পাঠালাম, আবার তাদেরকে পরিচালনা করার জন্য আমি আল্লাহ নবী পাঠালাম। নবী যে পাঠাইলাম অহেতুক পাঠাই নাই, আমি আল্লাহর উদ্দেশ্য আছে। রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর নাম নিয়ে নিয়ে কোরআনুল হাকিমের মধ্যে তার উদ্দেশ্য আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন আমি নূহ পয়গম্বরকে প্রেরণ করেছি। নূহ পয়গম্বরকে প্রেরণ করার পিছনে আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো নূহ পয়গম্বরকে আমি আল্লাহ একটা মেসেজ দিয়া দিছি, ও পয়গম্বর এই সাবজেক্টের উপর আপনি আমার পক্ষ থেকে বান্দার নিকট পয়গাম পৌঁছায়া দেবেন। কি সাবজেক্টের উপর, কোন বিষয়ের উপর? হযরতে নূহ পয়গম্বর তার কওমের নিকট গিয়া বললেন ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেবলমাত্র শুধুমাত্র একজনের গোলামি চলবে, তিনি কে? এবার রব্বুল আলামিন ডাক দেয়া বলেন
আমি মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছি, আমি আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ ডাক দেয়া বলে, আমি মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছি, আমি আল্লাহর উদ্দেশ্য হলো আমার শুআয়ব যেন বান্দাদের নিকট যাইয়া আমি আল্লাহর উদ্দেশ্যটাকে স্মরণ করা দেয়, হে আমার কওম, হে আমার জাতি, উবুদুল্লাহ, স্মরণ রাখবা, জেনে রাখবা, দুনিয়াতে কেবলমাত্র শুধুমাত্র একজনের গোলামি করতে হবে, তিনি কে? এভাবে যদি নবীদের সম্পর্কে আয়াত বলতে থাকি অনেকক্ষণ বলা যাবে, শেষ করা যাবে না। সর্বোপরি আপনাদের নিকট জানতে চায়, রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষকে মর্যাদা সম্পূর্ণ করলেন একটা পদ্ধতি অবলম্বন করে। সেই পদ্ধতি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবীজি, আপনি পড়েন, কোন বিষয়ের উপর পড়বেন, কোন সাহিত্যের উপর পড়বেন, কোন সাবজেক্টের উপর পড়বেন, এমন সাবজেক্টের উপর পড়তে হবে, এমন সাহিত্যের উপর পড়তে হবে যে সাহিত্যের উপর পড়লে সৃষ্টিকর্তার পরিচয় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে মাদ্রাসার উদ্যোগে এই প্রোগ্রামটা। এখন আপনাদের নিকট প্রশ্ন করে জানতে চাই, যে সাহিত্যের উপর পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহর মারিফত হাসিল করা যায়, ওই সাহিত্য কোথায় পড়ানো হয়? মাদ্রাসায় নাকি কলেজে? জোরে আওয়াজ দেয়া বলেন, মাদ্রাসায় না কলেজে? মাদ্রাসায় পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আল্লাহর মারিফত হাসিল করা যায়, আর তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহর নামটা জোরে আওয়াজ দেয়া বলেন কে? আমি যে হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছি, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন হলো যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়। যারা কোরআনওয়ালা, কোরআনের সাথে সম্পর্ক রাখে, তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে?